সারাক্ষণ খালি তোমার টেনশন। এবার মাথা না, আর কোনো কথা না, মাথা ঠান্ডা করো, চুপচাপ ঘুমোবে। চলো চলো। আর কি হলো, আবার কি দেখছো ওদিকে? অশোক, অশোক ঘরে কেউ নেই, শুধু তুমি আর আমি, আর কোনো মানুষ বা ভূত কিচ্ছু নেই। কে ওখানে? আর কি ভাবছো অশোক? প্লিজ আমার কথাটা শোনো, একটু নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। এসো। আর কিছু চিন্তা করতে হবে না, চুপচাপ ঘুমিয়ে পড়ো, শুয়ে পড়ো। না না, আমার কিছুতেই এত বড় ভুল হতে পারে না। দিশা যাই বলুক না কেন, বাড়ির সবাই যাই বলুক, ওটা স্বপ্ন কিছুতেই হতে পারে না। শ্যামা এসেছিল। অশোক শুয়ে পড়ো প্লিজ, আর ভেবো না। কিন্তু কিভাবে, শ্যামা কিভাবে আসবে? শ্যামা কিভাবে আসবে কিছুতেই বুঝতে পারছি না। আচ্ছা, যদি এমন হয় আমাকে ভয় দেখানোর জন্য ওকে আনা হয়েছিল, মানে ওটা শ্যামা না, মাম ছিল। অশোক, এই অশোক, কোথায় গেলি রে? দেখেছো সবাই এসে বসেও গেল, ওর পাত্তা নেই। এই অশোক, তাড়াতাড়ি আয় বলছি, এরপর না তাড়াহুড়ো করে না খেয়ে চলে গেলে কিন্তু অশান্তির ঝড় বইয়ে দেবো আমি। আসছি আসছি আসছি। ও বড় বৌমা, বলছি যে অরুণের খাওয়া হয়েছে তো? হ্যাঁ মা, ওকে খাইয়েই নিচে এলাম। হ্যাঁ রে নিখিল, তোর কি হয়েছে রে? তখন থেকে দেখছি তুই কি একটা ভেবে যাচ্ছিস। কি হয়েছে তোর? কই কিছু না তো। না না নিখিল, আমিও কিন্তু লক্ষ্য করছি তুমি নিশ্চয়ই কিছু একটা ভাবছো। কেমন অন্যমনস্ক দেখাচ্ছে তোমাকে। না না, একদমই না, নাথিং নাথিং লাইক দ্যাট। নিখিল, তুই যতই লুকোবার চেষ্টা করিস, মায়ের চোখকে তো ফাঁকি দিতে পারবি না। আমি জানি তুই কাল রাত্রের কথা ভাবছিস, তাই না? অশোক শ্যামাকে দেখেছে, এই কথা শোনার পর তোর মনের অবস্থা কি হতে পারে তুই ভাবছিস আমি বুঝি না? নিখিল, তোর চোখ মুখ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তুই কালকের ঘটনার পর আর ঘুমোসনি রাতে। নিখিল, অবুঝের মতন করিস না। অশোক ওটা স্বপ্নই দেখেছে। শ্যামা আর যে কোনোদিন ফিরবে না, এই নির্মম সত্যটা আমরা সকলেই মেনে নিয়েছি। বলা ভালো যে মেনে নিতে বাধ্য হয়েছি। তুই কেন এরকম করছিস? এই সব কথা ভেবে নিজেকে কষ্ট দিস না, আমাদের কষ্ট দিস না। আর শ্যামা যদি বেঁচে থাকতো তাহলে কত ভালো হতো না মা। হ্যাঁ, সে তো ভালো হতোই, কিন্তু অসম্ভবের আশা করে কি লাভ বলতো? যেটা সত্যি সেটা তো আমাদের মেনে নিতেই হবে, তাই না? সকালে ঘুম থেকে উঠে কি ভাবছিলাম জানিস নিখিল? কি ভাবছিলাম একটা সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করলে ভালো হতো। মনের কথাগুলো যদি বলতে পারতাম না, একটু হালকা হতাম মনে হয়। আমার তো মনে হয় আমাদের সবাইকে সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করানো উচিত। আমাদের সবার মাথা থেকেই শ্যামা যাচ্ছে না। হ্যাঁ, তুই যদি সত্যি চাস তাহলে সেটা হতেই পারে। একটা গ্রুপ থেরাপির ব্যবস্থা আমরা করতেই পারি, কি বলিস নিখিল?
বলছি কাল থেকে মামকে একবারও ফোন করেছিলি? না। একবার কর, জান কেমন আছে। ঠিক আছে, আজ করব। অশোক, তুমি আর নিখিল অফিসেই যাচ্ছ যখন, তখন ওই ডিলটা সম্বন্ধে একটু কথাটা বলে নিও। কোন ডিল? আরে ওই কোম্পানি বিক্রির ব্যাপারে যে কথাটা হচ্ছিল, সেই ডিলটার ব্যাপারে বলছো। দিশা, তুমি চিন্তা করো না, আমরা অফিসে গিয়ে আলোচনা করে নেব। দেখ মিসদা ভাই, আরো 10 বার ডিসকাস করলেও আমার ডিসিশনটা একই থাকবে। কোম্পানি যেভাবে চলছে সেভাবেই চলবে, বন্ধ হবে না। আমাদের কোম্পানির একটা ওয়ার্কারদের আমি পথে বসাবো না। And that's final. আমি এগোচ্ছি, তুই আয়। আসি মা। খেয়ে যা। এই দেখো, দেখলে তো মা, তুমি নিজের চোখে দেখলে তো ও কিভাবে বড় দাদার মুখের উপরে ডিসিশন জানিয়ে চলে গেল। সামান্য রেসপেক্টটুকু দেয় না। দেখো মা, ও যদি এরকম জেদ ধরে বসে থাকে তাহলে কিন্তু বাবাকে একটা ডিসিশন নিতে হবে। হ্যাঁ, আমি কিন্তু আমার ডিসিশন থেকে একটুও নড়বো না, আমি বলে দিলাম সবাইকে। অশোক, অশোক, কুল ডাউন প্লিজ, মাথা ঠান্ডা করো। দেখো, ব্যবসা নিয়ে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়েছে, আই এম শিওর মিটে যাবে। এটা কোনো ব্যাপার না, তোমরা তো ভাই আগে, বিজনেস তো তারপরে, তাই না? সেটা আর মনে আছে? হ্যাঁ, আর তোমার আর নিখিলের মধ্যে তো এর আগেও ঝগড়া হয়েছে, হয়নি কি? কিন্তু মন থেকে তো কোনোদিন আমি দেখিনি কোনো দূরত্ব তৈরি হয়েছে। তুমি ঠান্ডা মাথায় ধৈর্য ধরে নিখিলকে বোঝাও, ও ঠিক বুঝবে। আফটার অল লস করে কেই বা কোম্পানি চালাতে চায়, তাই না মা? হ্যাঁ, একটা কথা তো সবাই ভুলেই গেছে, ব্যবসার লাভ ক্ষতি নিখিলই সবচেয়ে ভালো বোঝে। দেখো, আমি একটা কথা বলছি, আমাদের অফিস আর কোম্পানি মিলিয়ে প্রচুর জায়গা, সেটা বিক্রি করলে কতটা টাকা আসবে ভাবতে পারছো মা? আমরা তো সেই টাকা দিয়ে আবার নতুন করে কিছু শুরু করতে পারি। আমার মনে হয় নিখিলকে যদি ঠান্ডা মাথায় বোঝানো যায়, ও ঠিকই বুঝবে। নিজের স্বার্থের জন্য আমি আপনাকে বিয়ে করেছিলাম, কিন্তু আপনি কোনোদিনও নালিশ করেননি। কিন্তু আমি আর সেলফিশ হয়ে থাকতে পারছি না মা। আপনার জীবনে আমি আর রিস্ক নিতে পারবো না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তাই পারলে আমাকে ক্ষমা করতে দেবেন। তুমি এখানে কি ব্যাপার? নাম আসলে ব্যাপার তেমন কিছুই না, ওই হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর তো মামের সঙ্গে কথা হয়নি, তাই একটু খোঁজ নিতে এলাম। শুধু এই কারণেই এসেছো? আসলে এতদিন আমাদের বাড়িতেও ছিল, ওর প্রতি আমাদের বাড়ির সবারই একটা মায়া জন্মে গেছে। তাছাড়া ওর শরীরের উপর দিয়ে আর মনের উপর দিয়ে যা গেল, তাই ভাবলাম একটু খোঁজ নিয়ে যাই। আচ্ছা বলছি, মামের শরীর এখন কেমন আছে? ওষুধ টষুধ ঠিকঠাক খাচ্ছে তো? খাওয়া দাওয়া করছে? আর কাল রাতেও ঠিকমতো ঘুমিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ও একদম ঠিক আছে।
ও এখন ওর বাবা মার কাছে আছে তো, খুব ভালো আছে। তোমাদের আর ওকে নিয়ে অত চিন্তা করতে হবে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আসলে ও ভালো থাকলে আমাদেরও ভালো লাগবে। আচ্ছা বলছিলাম, মাম কি বাড়িতে আছে? মানে যদি থাকতো তাহলে একবার দেখা করে যেতাম, এত দূর থেকে এলাম। ঠিক আছে, এসো ভেতরে এসো। এসো ভেতরে এসো। মেজদাদা, আপনি এখানে হঠাৎ করে? হ্যাঁ মাম, আমি আসলে চলে এলাম তোমাকে দেখতে। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনি হঠাৎ করে এখানে, মানে বাড়ির সবাই ঠিকঠাক আছে তো? হ্যাঁ বাড়িতে সব ঠিকই আছে। আসলে তুমি হসপিটাল থেকে ফেরার পরে তোমার সঙ্গে তো আর যোগাযোগ হয়নি, তাই নিখিলকে বললাম আমি তোমার একটা খোঁজ নিতে, কিন্তু ও যা ব্যস্ত বুঝতেই তো পারছো, তাই আমি নিজেই চলে এলাম তোমার খোঁজ নিতে। আচ্ছা আন্টি, আমি তাহলে চলি। মাম তুমি সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। হ্যাঁ আপনারাও সবাই ভালো থাকবেন। মেয়েটা তো দিব্যি রয়েছে মনে হলো। ওর মায়ের কথা শুনে মনে হচ্ছে মাম কাল রাতে বাড়িতেই ছিল, বাড়ি থেকে বেরোয়নি আর ঠিকঠাক ঘুমিয়েওছে। তাহলে তাহলে কাল রাতে আমি কাকে দেখলাম? সেটা কি মাম ছিল নাকি অন্য কেউ? আমি কিছুই বুঝতে পারছি না। যদি মাম সকলের চোখ এড়িয়ে বাড়ি থেকে বেরোয়, সত্যিটা কি আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। মেজাই কি হয়েছে? তুই এইভাবে চেঁচাচ্ছিলিস কেন? মা মা বাবা, শ্যামা আমার ঘরে এসেছিল। মেজা ভাই, তুই কি শ্যামার মুখটা দেখতে পেয়েছিলিস? বল না। হ্যাঁ নিখিল, আমি পরিষ্কার দেখলাম শ্যামা দাঁড়িয়ে আছে। একটা জোরে বাজ পড়লো না, সেই বিদ্যুতের আলোয় আমি পরিষ্কার দেখলাম শ্যামা দাঁড়িয়ে আছে। সেই মুখ আমি কখনো ভুলতে পারি? পুরো বিধ্বস্ত হয়েছিল, পুরো বিধ্বস্ত। আজকে মাম চলে গেছে আর সারাদিন শ্যামার কথাই আলোচনা হয়েছে। আমার মনে হয় ব্যাক অফ দ্য মাইন্ড এইসবই হয়তো ঘুরছিল, সেটাই সামহাও এফেক্ট করে গেছে। স্বপ্ন দেখেছে সেটাকেই সত্যি ভাবছে। মেজা ভাই, তুই শ্যামাকে নিয়ে স্বপ্ন দেখেছিস? কি দেখেছিস? না নিখিল, স্বপ্ন না, সত্যি শ্যামা, শ্যামা এখানে এসে দাঁড়িয়েছিল। তার মানে নিশ্চয়ই কেউ দরজা খুলে ঢুকেছিল আর যাওয়ার সময় বন্ধ করে যেতে ভুলে গেছে, আর সেই হয়তো মেজদা ভাইয়ের ঘরে ঢুকেছে। তার মানে মেজদা ভাই, তুই কিন্তু স্বপ্ন দেখিসনি, সত্যি সত্যি তোর ঘরে কেউ ঢুকেছিল। আর আর হতে পারে সেটা শ্যামা।
কাম ইন স্যার? হ্যাঁ শ্রাবণী এসো। শ্রাবণী, তোমাকে যে কাজটা আমি দিয়েছিলাম, মানে ওয়ার্কার্সদের আর এমপ্লয়িজদের রাজি করানোর ব্যাপারটা, কি হলো সেটা? রাজি হয়েছে ওরা? হ্যাঁ স্যার, কয়েকজনকে রাজি করাতে পেরেছি, কিন্তু স্যার ম্যাক্সিমাম ওয়ার্কারই কিন্তু এতে রাজি নয়। কেন? ম্যাক্স টু ম্যাক্স 35% ওয়ার্কার বলছে যে তারা এককালীন টাকা নিয়ে কোম্পানি বিক্রির পক্ষে, কিন্তু স্যার 65% ওয়ার্কার বলছে যে তারা যে কোনোভাবে খেটে খুঁটে কোম্পানিকে আবার আগের জায়গায় দাঁড় করাতে চায়। দাঁড় করাবে মাই ফুট, দাঁড় করাবে। আমি যখন বলেছি কোম্পানি আর দাঁড়াবে না, দাঁড়াবে না। এই কোম্পানি আমি বিক্রি করেই ছাড়বো, করেই ছাড়বো। এই শ্রাবণী, একটা কথা আমাকে বলো তো, তুমি যাদের রাজি করিয়েছো তারা কোম্পানির এগেনস্টে মুখ খুলবে তো? স্যার তারা খুলতে চাইলেও মেজরিটি ওয়ার্কাররা কি সেটা করতে দেবে? আমার কিন্তু সেটা মনে হচ্ছে না স্যার। আর তাছাড়া ওরা প্রত্যেকে নিখিলবাবুর পাশে আছে। আর স্যার ওরা ডিরেক্টলি বলছে যে কোনোভাবেই কোম্পানি ওরা বন্ধ হতে দেবে না, আর যদি কেউ বন্ধ করতে চায় তাহলে ওরা রুখে দাঁড়াবে। স্যার ছোট মুখে একটা বড় কথা বলছি স্যার, এই ম্যাচটাও কিন্তু নিখিলবাবুই জিতে আছে। একদম বাজে কথা বলবে না। এই ম্যাচ আমি জিতবো, নিখিল চৌধুরী কিছুতেই জিততে পারে না। সুস্বাদু মশলার কোম্পানিকে কোনোদিনও আমি মাথা তুলে দাঁড়াতে দেবো না, কোনোদিনও না। এটা আমার চ্যালেঞ্জ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। স্যার। এই শ্রাবণী, ইয়েস স্যার। এক মিনিট বলছি, তুমি কি তোমার আশেপাশে কোনো অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছ? কোনো অস্বাভাবিক ঘটনা ঘটছে? অস্বাভাবিক মানে স্যার? মানে ধরো এমন কিছু যেটা ঘটার কথা না, তোমার সামনে এমন কিছু ঘটছে, অস্বাভাবিক কিছু ঘটেছে কি? না স্যার। না মানে সন্দেহ করার মতন কিছু পড়েনি তোমার চোখে? না স্যার, আমার চোখে তো কিছু পড়েনি, মানে সব কিছুই কিন্তু নর্মাল আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও যাও, এখন যাও। স্যার বলছি প্লিজ খুলে বলুন না কি হয়েছে। মানে আপনি এভাবে কোয়ারি করছেন, বিশ্বাস করুন আমারও কিন্তু এবার খুব টেনশন হচ্ছে স্যার। এই দেখো শ্রাবণী, সব কিছু অত ডিটেলসে তোমায় বলতে পারবো না, মাথাটা খাটাও, বুঝে নাও। ওকে, যাও যাও। ওকে স্যার। না, এখন এত কেন ভয় পাচ্ছেন মেজ দাদা? মনে আছে কিভাবে আমাকে বিষ দিয়ে মেরে ফেলেছিলেন? বাঁচার জন্য সাহায্য চেয়েছিলাম, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, হাসছিলেন। মনে পড়ছে, মনে পড়ছে সেই দিনটার কথা? না 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 না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। তুমি তো মারা গেছো, তুমি মারা গেছো, ইউ আর ডেড। হ্যাঁ না, আমি স্বপ্ন দেখছি নিশ্চয়ই, আমি স্বপ্ন দেখছি। তুমি কি করে এখানে আসতে পারো? এটা কিছুতেই হতে পারে না, এটা সত্যি না, এটা সত্যি না। না না না, তুমি যাও 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 এখান থেকে, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। না না না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না। মেজদা ভাই, কি হয়েছে তোর? তোকে দেখে এত টেন্স লাগছে কেন? তুই ঠিক আছিস তো? না না, কিছু হয়নি, ঠিক আছে। না না, আমার মনে হয় তো প্রেশার ফল করেছে। দাঁড়া আমি ডক্টরকে একটা কল করি। নিখিল, আমি একদম ঠিক আছে। তুই বল না, কি বলতে এসেছিস বল। আচ্ছা বলছিলাম আজকে বেশিক্ষণ আমরা অফিসে থাকবো না, ঠিক আছে?
বেরিয়ে যাব। ঠিক আছে। ওকে। আরেকটা কথা, আমি ভাবছিলাম যে জুলাইয়ের ফার্স্ট উইকে ওয়ার্কারদের সাথে একটা মিটিং করব। আর দেরি করলে চলবে না, কিছু নতুন প্রোডাক্টস আমাদের লঞ্চ করতে হবে। শুধু শহরে নয়, গ্রামের মার্কেটও আমাদের পেনিট্রেট করতে হবে। দেখ, আমাদের কোম্পানি এস্টাবলিশড, তাই ডিমান্ডে কোনো প্রবলেম হবে না। দেখ মির্জা ভাই, অনেক কোম্পানিজ এখন প্রোডাকশন করছে না, তাই আমরা যদি ঠিকঠাক সাপ্লাই দিতে পারি, আই এম শিওর সব লসেস আমরা কভার করে নেব। নিখিল, আমি তোর সঙ্গে একমত হতে পারছি না। আমরা যাই করি না কেন লসের সামনে পড়বই। না মেজদা ভাই, এটা তোর ভুল ধারণা, আর সেটা আমি প্রমাণ করে দেবো, দেখে নিস।